যে আমি আগামীতে কাজ করার সুযোগ পাবো, কারণ আমি কাজ শিখে গেছি। এবার যেহেতু দলীয় কোনো প্রতীক এবার হলো আমাদের দল থেকে দিচ্ছে না, সেহেতু স্থানীয় নির্বাচন, এটা স্থানীয়ভাবে এবং আমাদের মনোভূত একটা প্রতীক প্রতীক পছন্দ করে আমি কাপ্রিসকে আমি আমার প্রতীক হিসাবে সামনে রেখে আমি নির্বাচন করছি। এবং দীর্ঘ জাতীয় নির্বাচনের পরে 4টি মাস আমি তানোরের মাটিতে বিভিন্ন জায়গায় এই নির্বাচনের লক্ষ্যেই কিন্তু আমি সাধারণ মানুষের সাথে তাদের আগে সমর্থন আদায় করি, এবং তারা আমাকে কথা দিয়েছিল যে আপনি আগামীতে নির্বাচন করেন, ইনশাল্লাহ আমরা আপনার সাথে থাকবো। আসলে জনগণ আমার সাথে আছে, তাই আমি ভোট করছি। দলীয় কোনো সমর্থন নাই আমার, এটা দলীয় কোনো কিন্তু হলো মনোনীত আমি না, এটা হলো অফিসিয়াল কথা না। কথা হলো এটাই যে যেহেতু এটা স্থানীয় সরকার, এটা স্বতন্ত্র নির্বাচন হচ্ছে, এখানে দলের লোকের কাছ থেকে আমি সুবিধাটা পাওয়াটা আমার স্বাভাবিকই। যে বিগত 5টি বছর আমি কিন্তু নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছিলাম, কাজে নৌকার যারা মানুষ আছেন তারা অবশ্যই তো আমার সাথেই থাকবেন। আমরা কোনো দলীয় মনোনয়ন নেই না এখানে। দলীয় যেহেতু আমি দল করি, দলের মানুষ তো আমার সাথেই থাকবে। আমি কখনো গুন্ডা কোনো দিনে ছিলাম না, কোনো দিন সন্ডাও ছিলাম না, কোনো দিন আমি কাউকে ভয় ভীতিও দেখাইনি। যখন আমি উপজেলা চেয়ারম্যান ছিলাম তখনই তো আমার কাছে অনেক ক্ষমতা ছিল, তখনই তো আমি মানুষের কাছে ক্ষমতা না ব্যবহার করে আমি মানুষকে ভালোবাসার চেষ্টা করেছি। আর ও যেটা বলছে আমার প্রতিপক্ষরা সবসময় প্রতিপক্ষের বিপক্ষেই কথা বলে, কিন্তু তানোরের মানুষ কেউ বলতে পারবে না যে আমরা কাউকে ভয় দেখাইছি, কাউকে কোনো প্রলোভন দেখাইছি। নিঃসন্দেহে আমি একটা বলে দেবো, 8 তারিখে আপনার বিরুদ্ধে অপপ্রচার, এটা আমি নিঃসন্দেহে বলতে পারি। আমার ডানে বায়ে অনেক নেতারা আছে, এই ইউনিয়নের নেতা আছে, সাবেক চেয়ারম্যান বর্তমান চেয়ারম্যানেরা আছে, এখানে আমার সামনে উপস্থিত আছে। আমি বলে দিতে পারি 8 তারিখে কত ভোটে উনি হারবে, এই তানোরের মানুষ সেই শিক্ষাটা ওনাকে দিতে। বিজয় তো হবেই, তার সাথে তানোরের মানুষ সবাই বিজয় হবে। সবাই চাচ্ছে যে আমি আবারও ওখানে ওই চেয়ারে বসি।